স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। আসন্ন সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি রাতে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের নিজস্ব অবস্থান থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করেছে। একইভাবে এনসিপিও তাদের দলীয় অবস্থান থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। সার্জিস আলম বলেন, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এককভাবে শুরু করতে যাচ্ছি। তবে তিনি এও ইঙ্গিত দেন যে শেষ মুহূর্তে যদি ১১ দলীয় জোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ আপাতত আলাদা পথে হাঁটার ঘোষণা থাকলেও রাজনৈতিক সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ নয়। প্রিয় দর্শক, বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। দেশের প্রশাসনিক কাঠামো অনুযায়ী বর্তমানে ১২টি সিটি কর্পোরেশন, ৪৫৫টি উপজেলা এবং প্রায় ৩৩০টি পৌরসভা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি জনগণের নিত্য প্রয়োজনীয় সেবা, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। এনসিপি জানিয়েছে, তারা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থী ঘোষণা করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সাধারণত বড় রাজনৈতিক জোটগুলো জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও সমন্বিত প্রার্থী দেওয়ার কৌশল নেয়, যাতে ভোট বিভক্ত না হয়। কিন্তু আলাদাভাবে প্রার্থী দিলে রাজনৈতিক শক্তি যাচাইয়ের একটি সুযোগ তৈরি হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, স্থানীয় নির্বাচন প্রায়ই জাতীয় রাজনীতির পূর্বাভাস হিসেবে কাজ করে। সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনের ফলাফল থেকে দলগুলোর সাংগঠনিক শক্তি, জনসমর্থন এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই প্রেক্ষাপটে এনসিপির একক অংশগ্রহণের ঘোষণা দলটির সাংগঠনিক বিস্তার এবং আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। একইভাবে জামায়াতে ইসলামীও আলাদা প্রস্তুতি নেওয়ায় বোঝা যাচ্ছে উভয় দলই নিজস্ব পরিচয় ও রাজনৈতিক অবস্থান দৃঢ় করতে আগ্রহী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ১১ দলীয় জোটের সম্ভাব্য সমন্বয় এখনও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি শেষ মুহূর্তে সমঝোতা হয়, তাহলে প্রার্থী পদ বণ্টন, প্রতীক নির্বাচন এবং প্রচারণা কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। স্থানীয় নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি উন্নয়ন, নাগরিক সেবা এবং স্থানীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্র। তাই দলগুলোর প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতা যাচাই এবং মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার বিষয়, এনসিপি এবং জামায়াতে ইসলামী কি শেষ পর্যন্ত আলাদা পথেই থাকবে, নাকি রাজনৈতিক জোট রাজনীতির বাস্তবতায় নতুন সমীকরণ তৈরি হবে। স্থানীয় নির্বাচনের এই প্রস্তুতি আগামী দিনের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে চলছে প্রস্তুতি, আলোচনা ও হিসাব নিকাশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণার মাধ্যমে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।